ইরান এখন বিশ্বে যেভাবে দাদাগিরি দেখাতে শুরু করেছে তাতে পশ্চিমা বিশ্বের ইতিমধ্যেই গলা শুকিয়ে এসেছে। ইসরায়েলে যেভাবে ব্যাক টু ব্যাক অ্যাটাক চালালো তা যেন বিশ্বের বড় বড় পরাশক্তি দেশগুলো কোনোভাবেই মানতে পারছে না। চলুন দেখে আসি ইরান পশ্চিমা বিশ্বের জন্য আর কি তৈরি করে রেখেছে। শাইগে ফাইটার জেট। শাইগে হচ্ছে ইরানের তৈরি করা একটি মাল্টিরোল ফাইটার জেট, যেটা মূলত আমেরিকান F-5কে চোখ রাঙানি দিতে তৈরি করা হয়েছে। 2006 সালে প্রথম এই জেট প্রকাশ্যে আনা হয় এবং এরপর থেকেই এটি নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়। এই জেট সবসময় এয়ার টু গ্রাউন্ড মিসাইল নিয়ে উড়ে বেড়ায়, আর এ কারণেই মধ্যপ্রাচ্যের যে কোনো ফাইটার জেট এর সামনে দিয়ে যাওয়ার সাহস পায় না। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল কিংবা পারস্য উপসাগরের মার্কিন ঘাঁটিগুলোর আশেপাশে এই জেট যদি মোতায়েন করা হয় তাহলে গোটা অঞ্চলের আকাশপথ নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যেতে পারে। এটাকে সম্পূর্ণ ইরানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, তাই বাইরের দেশ জানেও না এতে ঠিক কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। টৌফান অ্যাটাক হেলিকপ্টার। এটা হলো ইরানের তৈরি একটি অ্যাটাক হেলিকপ্টার। আমেরিকা যখন ইরানের কাছে হেলিকপ্টার বিক্রি করবে না বলে দিল, তখন ইরান জেদের বসেই এই হেলিকপ্টার তৈরি করেছিল। বর্তমানে এটাতে আধুনিক ইলেকট্রনিক্স, অস্ত্র সিস্টেম এবং উন্নত সেন্সর প্রযুক্তি লাগানো হয়েছে। এই হেলিকপ্টারে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রকেট এবং মেশিন গান। এই হেলিকপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর মোবিলিটি এবং হঠাৎ আক্রমণের সক্ষমতা, যা শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই আঘাত হানতে পারে। জানলে অবাক হবেন, এই হেলিকপ্টারে যুদ্ধ বিমানের মতো উন্নত টার্গেটিং সিস্টেম এবং রাতেও অভিযান চালানোর ক্ষমতা রয়েছে। এই হেলিকপ্টার পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় গলার কাটা, কারণ এটা ইরান নিজেই তৈরি করে, বাইরের কোনো দেশের কাছে বিক্রি করে না। তাই পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে বা অস্ত্র বিক্রি বন্ধ করে ইরানকে কোনোভাবেই থামাতে পারেনি। শাহাব 3 মিসাইল। এটা হলো ইরানের বানানো সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 1300 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। আর এটা দিয়েই ইরান ব্যাক টু ব্যাক ইসরায়েলে হামলা চালিয়েছে। এই মিসাইল একবার ছোড়া হলে এটি মিনিটের মধ্যেই ইসরায়েল, সৌদি আরব, ইরাক, কাতার এমনকি তুরস্ক পর্যন্ত আঘাত হানতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে পারে। আরও ভয়ের ব্যাপার হলো ইরান ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মিসাইল তৈরি করে মাটির নিচে বাংকারে সাজিয়ে রেখেছে। মূলত এই মিসাইলটার কারণেই ইরানের উপর কেউ অ্যাটাক চালাতে চায় না। এর গতি এতটাই বেশি যে শত্রুর ডিফেন্স সিস্টেম বুঝে ওঠার আগেই হিট করতে সক্ষম, যা আপনারা ইতিমধ্যেই ইসরায়েলের ঘটনায় দেখেছেন। T-72S ট্যাঙ্ক। এটা ইরানের তৈরি সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্কগুলোর একটি, যেটা রাশিয়ার বিখ্যাত T-72 সিরিজের হুবহু নকল করে বানানো হয়েছে। ইরান এই ট্যাঙ্কগুলো দেশেই উৎপাদন করে। এর সাথে রয়েছে 125 মিলিমিটার স্মুথ বোর্ড গান, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চ করার সক্ষমতা এবং উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম। জানলে অবাক হবেন, এই ট্যাঙ্ক এমনভাবে তৈরি করা হয়েছে যা রাতের অন্ধকারেও যুদ্ধ করতে পারে, যা বিশ্বের উন্নত এবং আধুনিক ট্যাঙ্কগুলো পারে না। আরও অবাক করার ব্যাপার হলো ইরান এর একটা বা দুটো ট্যাঙ্ক তৈরি করে থামেনি, পুরো একটি বড় ট্যাঙ্ক বাহিনী গড়ে তুলেছে, যেগুলো ব্যবহার করে ইসরায়েল সীমান্ত, ইরাকের কিছু অঞ্চল এবং পারস্য উপসাগরের আশেপাশে ইরান টহল দিয়ে থাকে। যুদ্ধের সময় এই ট্যাঙ্কগুলো শত্রু সামরিক ঘাঁটিগুলোর উপর সরাসরি আঘাত হানতে পারে। শাহেদ 136। এটা হলো ইরানের তৈরি এক অত্যন্ত ভয়ঙ্কর এবং কার্যকর লোনওয়ে কামিকাজি ড্রোন, যেটাকে অনেকেই বলে থাকে উড়ে আসা আত্মঘাতী বোমা। এই ড্রোন আকারে ছোট, শব্দ নেই বললেই চলে, কিন্তু ধ্বংসের দিক দিয়ে ভয়ানক। 2000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে এটি টার্গেট খুঁজে বের করে নিজেই গিয়ে বিস্ফোরিত হয়। মূলত এটি একবার ছোড়া হলে আর ফিরে আসে না, যেখানে টার্গেট সেখানেই বিস্ফোরণ ঘটাবে। এই ড্রোনের সবচেয়ে বড় ভয় হলো এটি সস্তা, কার্যকর এবং একসাথে অনেকগুলো লঞ্চ করা যায়, যাকে বলে ড্রোন সোয়ার্ম অ্যাটাক। রাশিয়া ইরানের কাছ থেকে এই ড্রোনগুলো নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং সেখানেই পশ্চিমা বিশ্ব বাস্তবে দেখেছে এই ছোট ড্রোনগুলো কিভাবে বড় আকারের সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ডিপো ধ্বংস করে দিতে পারে। এই ড্রোন এতটাই ছোট এবং নিচু দিয়ে উড়ে আসে যে অনেক আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সময় মতো একে ধরতেই পারে না। তার উপর এর উৎপাদন খরচ মাত্র কয়েক হাজার ডলার।
কিন্তু এটাকে থামাতে লাগে লক্ষ ডলারের ক্ষেপণাস্ত্র। আর ঠিক এই ব্যাপারটাই আমেরিকাকে সবথেকে বেশি দুশ্চিন্তায় রেখেছে। ফাতেহ ক্লাস সাবমেরিন। এটা হলো ইরানের তৈরি আধুনিক ও মাঝারি আকারের সাবমেরিন, যা প্রায় 600 টন ওজনের এবং পানির 600 ফুট নিচে থাকতে সক্ষম। এটি সম্পূর্ণভাবে ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এই সাবমেরিন এমন সব অস্ত্র বহন করতে পারে যা আমেরিকার মতো দেশকে ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। এই সাবমেরিন টর্পেডো, মাইন ও অ্যান্টিশিপ মিসাইল নিয়ে ঘুরে বেড়ায়। এমনকি আধুনিক ভার্সনে ক্রুজ মিসাইল সিস্টেমও যুক্ত করা হয়েছে। এই সাবমেরিন সবচেয়ে বেশি কার্যকর পারস্য উপসাগরের মতো কম গভীর জলের এলাকায়, যেখানে মার্কিন রণতরীগুলো নিয়মিত টহল দেয়। আর এটা আমেরিকার নৌবাহিনীর নাকের ডগা দিয়ে চলাফেরা করে। আমেরিকার সবথেকে উন্নত রাডারও ফাঁকি দেওয়ার রেকর্ড আছে এই সাবমেরিনের।